এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ফিলোসফি মাইনর সাজেশনস দিয়ে দেবো। অ্যাকচুয়ালি সরি, আমি অনেক আগে পোস্ট করবো ভাবছিলাম, তো বিশাল ঝামেলা টামেলা চলছিল, ওটার জন্য আর পোস্ট করা হয়নি। তো আমার গ্রুপে যারা ছিল ওদেরকে আমি নোটস টোটস দিয়ে দিয়েছিলাম আগে থেকে। সো আমি তোমাদের কিন্তু নোটস দিয়ে দেবো, কীভাবে পাবে দেখো। দেখবে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের নাম পাবে তোমরা, ওখানটায় জয়েন হয়ে যাবে। আমি তোমাদের এই পিডিএফটাও দিয়ে দেবো, অ্যান্ড কিছু কথা বলছি দিন সেটা ভালো করে শুনে নাও, আর এখানটায় কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দাগে দিচ্ছি, ঠিক আছে? সো এর আগে মানে আমি তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টার আর তোমাদের তো সিলেবাস যেহেতু সেম, তো এটার জন্য আমি এর আগে নোটস বানিয়েছিলাম অনেক আগে। সো এই নোটসের পিডিএফ আমি তোমাদের হচ্ছে কি ওই গ্রুপে দিয়ে দেবো, এবং এই নোটসে দেখবে যে স্টার মার্ক করা রয়েছে। তুমি এই নোটসে স্টার মার্ক করা প্রশ্নগুলো পড়ে যেতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি যে আমি আজকে যে প্রশ্নগুলো বলছি দেন সেগুলো পড়ে যেতে পারো, যেটা তোমার ইচ্ছা দেন সেটা করবে, ঠিক আছে? এখানটায় সমস্ত রয়েছে, এটা গ্রুপ সি আর ডি, আর এটা হচ্ছে কি যে গ্রুপ এবিসি। সমস্ত প্রশ্ন অ্যান্সার এখানটায় দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, বাট কতগুলো কথা শুনে যাও। সব থেকে বেস্ট হয় যদি তুমি 6টা কোশ্চেন পেপার একটুখানি ভালো করে দেখে নাও। 6টা কোশ্চেন পেপার মিনস হচ্ছে কি যে লাইক এর আগের বারের ফার্স্ট সেমিস্টারের 3টে, মানে ফার্স্ট সেমিস্টারের অনার্সদের, এমডিসিদের আর মাইনরদের, এই 3টে প্রশ্ন। এবং এইবারে মানে 2024-এর মানে 2025-এরও 3টে প্রশ্ন অনার্সদের, এমডিসিদের আর মাইনরদের, ফার্স্ট সেমিস্টারের, যেহেতু তোমাদের ওদের সিলেবাস সেম। এবার তোমাদের হয়তো মনে হতে পারে দাদা এই 6টা কোশ্চেন পেপার তাহলে তো অনেক কটা প্রশ্ন হয়ে যাবে, কী করে করব? এবার তোমরা যখন দেখবে, যদি 6টা কোশ্চেন পেপার কালেক্ট করতে পারো, যদি দেখো, তা দেখবে এই 6টা কোশ্চেন্সের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সেগুলো কোনো না, মানে ধরো অনার্সদের প্রশ্ন, ধরো ফার্স্ট সেমিস্টারে অনার্সদের প্রশ্ন, নেক্সট ইয়ার মানে 2024-এর অনার্সদের যে প্রশ্নগুলো দিয়েছিল সেগুলো এই বছরে মাইনরদের অথবা হচ্ছে কি যে এমডিসিদের দিয়েছে। তো তেমনভাবে কিন্তু এমডিসিদের প্রশ্ন অনার্সদের দিয়েছে, মাইনরের প্রশ্ন অনার্সদের দিয়েছে, বা অনার্সদের প্রশ্ন এমডিসি দিয়েছে, অনার্সদের প্রশ্ন মাইনরদের দিয়েছে, এমনভাবে। মানে 2024-এর যে পরীক্ষা হয়েছিল ফার্স্ট সেমিস্টারের, ওই প্রশ্নগুলো হচ্ছে কি যে 2025-এ যাদের পরীক্ষা হয়েছে একটুখানি অল্টারনেটিভভাবে দিয়েছে। অনার্সদের প্রশ্নগুলো মাইনরদের এমডিসিদের দিয়েছে, আর মাইনরদের প্রশ্নগুলো হচ্ছে কি যে অনার্সদের দিয়েছে, এমনভাবে করেছে। তো এমন করে দেখবে যে অনেক প্রশ্ন সেম, ঠিক আছে? তো 6টা ইয়ার তুমি যদি দেখো, বড়জোর হচ্ছে কি তোমার 10টা থেকে 15টা মতো প্রশ্ন হয়তো এটা হবে, বা বড়জোর 18টা হতে পারে। তো 18টা প্রশ্ন করে গেলে তুমি হুবহু কমন পেয়ে যাবে। এবার তোমার হয়তো মনে হতে দাদা তাহলে তুমি ওগুলো না দিয়ে এইগুলো দিচ্ছ কেন? অ্যাকচুয়ালি এটা করার অ্যাকচুয়ালি যে মানে টাইমটা আমি সব 6টা কোশ্চেন যে কালেক্ট করবো দেন সেগুলো সমস্ত কিছু বাঁচবো, ওগুলো টাইম আমাকে দেওয়া হয়নি। ফার্স্ট কথা, তোমরা সবাই জানো যে কী চলছিল। তো সেটার জন্য মোটামুটি যখন পরীক্ষা হচ্ছিল ফার্স্ট সেমিস্টারদের আমি এটা বানিয়েছিলাম, এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন চলে এসছে, সে 2024-এ হোক বা 2025-এ। তো যে প্রশ্নগুলোর কথা তোমাদের ওদের বলছি, সেই 6টা মানে সেটের 3টে হচ্ছে কি 2024-এর কোশ্চেন্স, এবং 3টে হচ্ছে 2025-এর। সেই কোশ্চেন্সের মধ্যে এই কোশ্চেন্সগুলো রয়েছে, ঠিক আছে? মানে আমার সাজেশন থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি তেন সেগুলো রয়েছে। হয়তো ওই 6টা কোশ্চেন পেপার দেখলে হয়তো কিছু প্রশ্ন কম হতো, মানে তোমাদের হয়তো এখান থেকে হয়তো কিছু প্রশ্ন কমে যেত। তো সেটা আমাকে আর করতে দেওয়া হয়নি, তো কিছু করার নেই আমার। বাট তোমাদের সেটার জন্য আমি তোমাদের নোটস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, নোটস পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, কার্যকরণ সম্পর্কে হিউমের মত কি? এটা কি গ্রহণযোগ্য? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ব্যবহারিক আমি চিন্তা করি এতএব আমি আছি, ডেকার্তের এই সূত্রটি কি অনুমানলব্ধ সত্য ব্যাখ্যা করো। নেক্সট, এবং যারা ইংলিশ ভার্সন আছে তোমাদেরও কিন্তু ইংলিশ ভার্সন আমি রেখেছি। ব্যবহারিক নীতিবিদ্যায় আলোচ্য বিষয় কি? নিকেন্দ্রিক ও অনিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। উদ্দেশ্য অভিপ্রায়, এটা ইম্পর্টেন্ট। নেক্সট, বিদ্যা কি? দর্শনের শাখা, এর গুরুত্ব কি? সহজাত কি? জন লক্ষ্যের খণ্ড, এটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি যে সমাজ দর্শন বলতে কী বোঝো? এর আলোচ্য বিষয় ও দর্শনের শাখা হিসেবে গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, নৈতিক অনৈতিক, এটাও ইম্পর্টেন্ট। বাচনিক, এটাও পড়ে নেবে তোমরা, এটাও পড়ে নেবে এবং এটা পড়ে নেবে। তো মোটামুটি এতগুলো প্রশ্ন পড়তে হবে। এই ধরো এগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছি, তো অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে মানে তোমার পড়া হয়ে গেছে, এবং এগুলো করলে বলতে গেলে সবই তো বললে ইম্পর্টেন্ট। সো আমি তোমাকে আরেকবার রিফ্রেশ করে দিই যে কোনটা কোনটা ভালোভাবে করবে। একটা এটা ভালোভাবে করবে, নেক্সট একটা এটা ভালোভাবে করবে, 4-এর দাগটা। নেক্সট হচ্ছে কিছু এটা ভালোভাবে করবে, এটা ভালোভাবে করবে। নেক্সট এটা 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 ভালো করে করবে। এবার এই যে গ্রুপ সি, এ, বি, সি, এগুলো ব্রড প্রশ্ন, মানে তোমাদের যে বড় প্রশ্নগুলো আসবে দেন সেই বড় প্রশ্ন হচ্ছে কি যে গ্রুপ এ, বি, সি, ডি করে নর্মাল হচ্ছে কি যে ফিলোসফিতে ভাগ হয়। তো এখান থেকে তোমরা কিন্তু বড় প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদের হচ্ছে কি যে
যেগুলো 5 মার্কসে তোমাদের যে প্রশ্নগুলো আসে দেন সেগুলো একটুখানি দেখে যাও। এগুলো ইংলিশ ভার্সান, যাদের ইংলিশ ভার্সান লাগবে একটুখানি দেখে নিও, আমি প্রত্যেকটা কোশ্চেন্স ইংলিশ ভার্সান দিয়ে দিয়েছি। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। এটা গ্রুপ এবি থেকে। প্রথম হচ্ছে অধিবিদ্যা কাকে বলে, এর বুৎপত্তিগত কি, দর্শন অধিবিদ্যার মধ্যে সম্পর্ক। এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট না হলেও এই যে দর্শনের সাথে অধিবিদ্যার সম্পর্ক ইম্পর্টেন্ট, কার্যকরণ রিলেটেড ইম্পর্টেন্ট, এবং আপেক্ষিক এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং এটাও। তো এখান থেকে এটা এটা আর এটা আর এটা করে নেবে, এটা চাইলে না করতেও পারো। ইংলিশ ভাষাটা দেখে নিও, এটা গ্রুপ এবি থেকে। এবার হচ্ছে কি যে গ্রুপ সি, জানা, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এটাও 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 এটা না করলেও চলবে, বাট এগুলো তোমাকে কিন্তু নর্মালি দেখে যেতে হবে। এবার ডেকাদের মতে ধারণা কয় প্রকার, সহজাত তথ্যের বিরুদ্ধে লকে দুটো আপত্তি, এটা না করলেও চলবে, ইংলিশ ভাষাটা দেখে নিও। এবার গ্রুপ ডি, গ্রুপ ডি হচ্ছে কি নৈতিক বিচার বা নৈতিক স্বীকার্য সত্যগুলি কী কী, নীতির বিদ্যায় মৌলিক প্রত্যয় যথিত এবং অনুচিতের গুরুত্ব কী, এটা ইম্পর্টেন্ট, এটাও। নেক্সট হচ্ছে কি যে তোমাদের এখানটায় এটা ইম্পর্টেন্ট, এবং এটা তোমাদের তো পড়ে নিচ্ছ প্রথমে উদ্দেশ্য অভিপ্রায় সম্পর্কটা, ঠিক আছে। তো এগুলো মোটামুটি ভালোভাবে করে যাও, আর যেটা বললাম যদি করতে পারো তো দেখো, এবং নোটসের জন্য তোমরা ওই চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। সো থ্যাংক ইউ।